নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 21শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস 2026-এর থিম কি ছিল? অপশন এ, ইটস স্টিল in our hand to combat poverty and inequality. Option B, end hunger, build equality. Option C, one world, one future. Option D, equality through education. তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে it's still in our hands to combat poverty and inequality. তাহলে অপশন এ। তাহলে প্রতি বছর 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয়। তাহলে 2026 সালের থিম ছিল ইটস স্টিল ইন আওয়ার হ্যান্ডস টু কমব্যাট পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1993 সালে নোবেল শান্তি পুরস্কার এবং 1990 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। মহিলাদের আইনিভাবে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে মহিলা কৃষক ক্ষমতায়ন আইন 2026 পাশ করা প্রথম রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটক, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র এই আইন পাশ করা প্রথম রাজ্য। এর মাধ্যমে ওমেন ফার্মার সার্টিফিকেট প্রদান করা হবে এবং জমির মালিকানা না থাকলে মহিলারা সরাসরি সরকারি কৃষি প্রকল্পের সুবিধা পাবেন। 2026 সালকে জাতিসংঘ ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ওমেন ফার্মার হিসাবে ঘোষণা করেছে। কোরকু উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যে বাস করে? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। তাহলে কোরকু উপজাতি প্রধানত মধ্যপ্রদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাস করে। কোরকু শব্দের অর্থ হচ্ছে মানুষের সমষ্টি। তারা তারা ফরেস্ট রাইট অ্যাক্ট 2026-এর অধীনে বনজ অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করছে। ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? অপশন এ ইনফোসিস, অপশন বি এলআইসি, অপশন সি রিলায়েন্স, অপশন ডি টাটা গ্রুপ। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি টাটা গ্রুপ। টাটা গ্রুপ ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড। এর ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 33.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ইনফোসিস হচ্ছে দ্বিতীয় এবং এলআইসি তৃতীয় স্থানে রয়েছে। তাজ হোটেল টানা পঞ্চমবার সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। সিয়াং উপত্যকায় মৌমাছির দুটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। সিয়াং উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি অসম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মেঘালয়। তাহলে উত্তর হচ্ছে অপশন এ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় দুটি নতুন মৌমাছি আবিষ্কৃত হয়েছে। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ডেনিস স্নিহাল, অপশন বি সেরোহি কোরেস্কি, অপশন সি রুস্তম উমেরভ, অপশন ডি আন্দ্রি ইয়ারমাক। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি সেরোহি কোরেস্কি। তাহলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি সেরেহো কোরেস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। অপারেশন সাউদার্ন রেডিনেস 26-2 কোন সংস্থা আয়োজন করেছে? 26-2। অপশন এ ভারতীয় বিমান বাহিনী, অপশন বি ভারতীয় সেনাবাহিনী, অপশন সি ভারতীয় নৌবাহিনী, অপশন ডি ভারতীয় কোস্ট গার্ড। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ভারতীয় নৌবাহিনী। তাহলে ভারতীয় নৌবাহিনী কমব্যাট মেরিটাইম ফোর্স এর সহযোগিতায়
কোচিতে অপারেশন সাউদার্ন রেডিনেস 26-2 আয়োজন করেছে। এটি কম্বাইন্ড টাস্ক ফোর্স 154 এর অধীনে পরিচালিত হচ্ছে। ভারতের প্রথম প্রাইভেট সেক্টর রিইউজেবল রকেট টেকনোলজি মিশন এর নাম কি? অপশন এ মিশন আলফা, অপশন বি অগ্নিম্যান 1, রিলঞ্চ 1, অপশন ডি মিশন 02। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন ডি মিশন 02। তাহলে অগ্নিকুল কসমস ভারতের প্রথম বেসরকারি পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি মিশন মিশন 02 চালু করেছে। এর লক্ষ্য হলো রকেট উৎপাদনে ব্যয় কমানো। নীতি আয়োগ 2035 সালের মধ্যে ভারতের বায়ো ইকোনমি শক্তিশালী করতে কত টাকার তহবিল প্রস্তাব করেছে? অপশন এ 500 কোটি টাকা, অপশন বি 750 কোটি টাকা, অপশন সি 1000 কোটি টাকা, অপশন ডি 1500 কোটি টাকা। তাহলে উত্তর হবে অপশন এ 500 কোটি টাকা। তাহলে নীতি আয়োগ 500 কোটির বায়ো ইকোনমিক গ্রোথ ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে। ভারতের বায়ো ইকোনমি 195.3 বিলিয়ন ডলার থেকে 2035 সালের মধ্যে 991 বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2030 সালের মধ্যে ভারতে ফুড মার্কেট কত ডলারে পৌঁছতে পারে? অপশন এ 400 বিলিয়ন মার্কিন ডলার, অপশন বি 600 বিলিয়ন মার্কিন ডলার, অপশন সি 750 বিলিয়ন মার্কিন ডলার, অপশন ডি 1 ট্রিলিয়ন মার্কিন ডলার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি 600 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে FICCI ও ডিলয়েট এর রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতের প্রসেসড ফুড মার্কেট 600 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। বর্তমানে ভারতবর্ষে তার উৎপাদিত কৃষিপণ্যের মাত্র 12 থেকে 13% প্রক্রিয়াজাত করতে সক্ষম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।